সমর্পিতা আপনাদের সামনে নতুন আর একটা ধামাকাদার খাবারের ভিডিও নিয়ে। আজকে আমাদের ডেস্টিনেশন কিন্তু নলহাটি টাউন। গেস করুন তো আজকে আমরা কোন রেস্টুরেন্টে এসেছি। ততক্ষণ একটু কয়েকটা ঝলক দেখে নিই রেস্টুরেন্ট। দারুণ না বলুন, অ্যাম্বিয়েন্সটা জাস্ট দুর্দান্ত আছে, কিন্তু আমার কিন্তু দারুণ লেগেছে। রেস্টুরেন্টের নাম হচ্ছে হিল অফ গোল্ড। স্টেশনটা হচ্ছে জাস্ট নলহাটি মাঝার রয়েছে বা নলহাটি পার্বতী মন্দির রয়েছে, ঠিক তার পিছনেই রয়েছে পাহাড়ের ওপরে এই রেস্টুরেন্টটি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি আজকে আমরা এখানে জাস্ট খুব সামান্য একটা আইটেম প্রথমে খাবো, আর দেন তারপরে আমাদের হাতে সময় খুব কম রয়েছে, আমাদের বেরিয়ে যেতে হবে একটু। তার জন্য আমরা খাবারটা প্যাকিং করে নিচ্ছি, বাড়িতে গিয়ে বাকিটা টেস্ট হবে। তো চলুন শুরু করি আজকে ভিডিওটা। আঁকতে গেছিল দিয়ে আঁকতে পারেনি, ঠিক এটা ইয়ে না, ওটা এঁকেছে না, এটা লাভটা আঁকতে পেরেছে, এটাই আঁকতে পারিনি, এটা খেজে গেছে। ভালো, আমার কর্তামশাই কিন্তু অলরেডি বলে দিয়েছেন ভালো। এই যে এটা একটা লস্যি, হ্যাঁ দাম একটু টেস্ট করি যেমন। সত্যিই ভালো করে, তবে একটু পাতলা আছে, এখানে গান বাজছে তাই বেশিক্ষণ কন্টিনিউ করা যাবে না। তবে লস্যিটা একটু পাতলা, লস্যি একটু মোটা পুরো হলে ভালো লাগে। তো চলুন আবার বাইরে বেরিয়ে কথা বলছি। এবার যাচ্ছি নলহাটি মন্দিরে, পুজোটা দেব। পুজোটা দিয়ে এখান থেকে যেটা আমরা অর্ডার করেছি প্যাকিং করে নেব, বাড়িতে যাব, দেন তারপরে গিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করছি। তো চলুন পুজোটা দিয়ে দিই চট করে। ঠাকুরমশাই এটা একটু দিয়ে দেবো। সমর্পিতা চ্যাটার্জি, কুণাল চ্যাটার্জি, কাশ্যপ গোত্র। ফাঁকা ছিল, এলাম সাথে সাথে হয়ে গেল। এবার আবার ওটা আনতে যাব, দেন তারপরে আপনার বাড়ি দিকে রওনা হবো। ওটা এখন নিলাম না, কারণও ছিল কারণ পুজো দেবো, ওটা মাংস ঠেকা থেকে, তো জাস্ট একটু লস্যি খেয়ে আমরা বেরিয়ে গেছি। তো এবার যাব, তারপরে বাড়ি গিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তবে তার আগে আমি একটু পার্লারে যাব, তো একটু ঘোরা হচ্ছে পরপর। সিঁড়িগুলো উঠে খুব হাঁপিয়ে গেছি, শ্বাসকষ্ট আছে এমনিতে। তো দেখি কর্তামশাইকে ফোন করি, দেন তারপরে ওটা নিই, তারপরে পার্লার গিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তখন যেটা বলতে ভুলে গেছিলাম, লস্যিগুলোর কিন্তু 60 টাকা করে দাম নিয়েছে। এই রেস্টুরেন্টে প্রচণ্ড দাম বেশি আছে। বাকি কিছু কথা আবার বাড়ি গিয়ে বলি। এত ব্লক একটুও যাবার জায়গা নেই, তার মধ্যে রেলগেট পড়ে আছে। আবার হাত দেখিয়ে দিচ্ছি, ইচ্ছা করে হাত দেখিয়ে গেল ক্যামেরা। চলে এসেছি, বুঝতেই পারছেন কাজ শুরু হয়ে গেছে, তাই আর কথা বলছি না, পরে কথা বলছি। কেমন লাগছে বলবেন, জাস্ট একটুখানি ট্রিম করলাম, আর কিছু না। তো এবার বাড়ি যাবো, অনেক রাত হয়ে গেছে। চলে গেছিলাম মোটামুটি এখন রাত 10টা বাজে, এসে একটু রেস্ট নিয়েছিলাম, দেন ভাবলাম খাই, রাত তো হয়ে গেছে, খুব ক্লান্ত লাগছে, ঘুমোতে হবে। তো খাবারটা আনপ্যাক করি। এখানে ঠাকুরের মিষ্টিটা রয়েছে যেটা পুজো দিয়েছি, আর এখানে রয়েছে চিকেন ভর্তাটা। কালারটা কিন্তু বাইরে থেকে দেখতে বেশ ভালোই লাগছে। আর এখানে যেটা রয়েছে এটা হচ্ছে বাটার নানগুলো রয়েছে, আমি খুলছি না কারণ ফ্যান চলছে তো ঠান্ডা হয়ে যাবে। দেখুন চিকেন ভর্তাটা কিন্তু বড্ড অয়েলি, এখান দিয়ে তেলটা পুরো দেখা যাচ্ছে, দেখুন তেল রয়েছে। আর এটা তো ক্রিম, আর দেখে কিন্তু বেশ ভালোই লাগছে। আমি একটু টেস্ট করে বলছি। ছোট ছোট, হ্যাঁ ছোট ছোট চিকেন রয়েছে যেটা থাকে ভর্তায়। কেমন খেতে হবে বুঝতে পারছি না। দারুণ লাগছে, একটু বাটার নানটা দিয়ে খাবো। কাটো, আমরা অনেকক্ষণ এনেছি তো একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, আমি আর গরম করলাম না, একটু আমি বাটার নানটা দিয়ে নিচ্ছি। আজকে ভিডিওটা এই খাবার টেবিলেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করে আপনারা অন্য কাউকে দেখিয়েও দিতে পারেন। আর এই রেস্টুরেন্ট থেকে যদি কেউ খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ও আর একটা কথা, এটা দামটা বলা হয়নি, এটা কিন্তু এক প্লেট 220 টাকা মতো দাম নিয়েছে, আর এগুলো 50-60 টাকা পিস আছে। ওভারঅল বেশ ভালো, এই রেস্টুরেন্টে আপনারা খেতে পারেন। চলুন রাত হয়ে গেছে, আজকের মতো বাই হলাম, আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোথাও। ভালো থাকবেন।